আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক, 2025 সালের শবে বরাত কবে হবে? শবে বরাতে ভাগ্য লেখা হয়, এ কথাটি কতটুকু সত্য? এই শবে বরাতের রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? শবে বরাত 2025 সালের 14 ফেব্রুয়ারির শুক্রবার দিবাগত রাত্রিতে পালিত হবে। শবে বরাত ইসলামিক রীতি অনুযায়ী একটি খুবই গুরুত্বপূর্ণ রাত। ফার্সি ভাষায় শব মানে রাত এবং বরাত মানে মুক্তি। আরবি ভাষায় যাকে বলা হয় লাইলাতুল বরাত, যা হাদিস শরীফে নিবসে শাবান বা শাবান মাসের মধ্যরাত্রি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে অনেক দেশে এটি শবে বরাত নামেই পরিচিত। পবিত্র হাদিস শরীফে বলা হয়েছে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। তবে যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে, গণক ব্যক্তি, জাদুকর ব্যক্তি, কৃপণ ব্যক্তি, যারা মদ্যপান করে, যারা ব্যভিচার করে এবং যারা পিতামাতাকে কষ্ট দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মধ্য শাবানের রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পালনকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর হচ্ছে 5665। হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য একটি হাদিসে বলা হয়েছে, যখন অর্ধ শাবানের রাত আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ক্ষমা করে দেন আর কাফিরদেরকে ফিরে আসার সুযোগ করে দেন, কিন্তু হিংসুকদের হিংসা পরিত্যাগ করা ছাড়া তাদেরকে ক্ষমা করেন না। কিতাবুস সুন্নাহ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে 382। অনেকে মনে করে থাকেন যে শবে বরাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। তবে কোরআন এবং হাদিস শরীফের কোথাও স্পষ্টভাবে বলা হয়নি যে এই রাতে মানুষের আগামী বছরের ভাগ্য লেখা হয়। বরং শবে কদরের রাতে বা লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণের বিষয়ে কোরআনে উল্লেখ রয়েছে। শবে বরাতের রাতে আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত থাকে, তাই বেশি বেশি ইবাদত ও তওবা ইস্তেগফার করা উচিত। সম্মানিত দর্শক, শবে বরাতের গুরুত্ব ও কিছু ফজিলত নিয়ে একটু আলোচনা করতে চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। তো আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তো তখন সেই বৃদ্ধাঙ্গুলিটি নড়ে উঠল। তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয়েছে যে আমি হয়তো মৃত্যুবরণ করেছি? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এটা আশঙ্কা হয়েছিল যে আপনি হয়তো মৃত্যুবরণ করেছেন কিনা। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই সব থেকে ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে অর্ধ শাবানের রাত। এ রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদেরকে অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই রেখে দেন। সোয়াবুল ইমান তৃতীয় খণ্ড পৃষ্ঠা হচ্ছে 382। হাদিসে আরও ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনের বেলায় নফল রোজা পালন করবে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নামাজ, আর নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য নতুনভাবে ওযু করা মুস্তাহাব। এছাড়াও প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখ আইয়ামে বীজের নফল রোজা তো রয়েছেই। শবে বরাত হলো ইবাদত বন্দেগীর রাত। দান সাদকা ও মানুষকে খাওয়ানো এক প্রকার ইবাদত। তবে এদিন রাতকে হালুয়া রুটি খাওয়ার রাতে পরিণত করে ইবাদত থেকে গাফেল হওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে না। তো সম্মানিত ভাই বোনেরা, এখন আমরা আলোচনা করব শবে বরাত উপলক্ষে আমাদের কি করা উচিত। নফল রোজা রাখা, বেশি বেশি নফল নামাজ পড়া, কেরাত এবং রুকু সিজদা দীর্ঘ করা উচিত। কোরআনুল কারীম তেলাওয়াত করা, দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করা, ইস্তেগফার অধিক পরিমাণে করা, ফজিলতপূর্ণ বিভিন্ন দোয়া, তসবিহ, তাহলিল ও জিকির আজগার করা, সম্ভব হলে কবর জিয়ারত করা, নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সকল মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা, দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আর সেটা হলো, শবে বরাত কি ভাগ্য নির্ধারণের রজনী? এই প্রশ্নের একেবারে পরিষ্কার উত্তর হলো না, শবে বরাত ভাগ্য নির্ধারণের রজনী নয়। মূলত এ রাতকে ভাগ্য রজনী বলার পিছনে কাজ করছে সূরা আদ-দুখানের 3 এবং 4 নম্বর আয়াতের দুটি ভুল ব্যাখ্যা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দুখানে বলেন, অবশ্যই আমরা তা এক মুবারক রাত্রিতে অবতীর্ণ করেছি, অবশ্যই আমরা সতর্ককারী।
এই রাত্রিতে যাবতীয় প্রজ্ঞাপূর্ণ বিষয়ে স্থির করা হয়। সূরা দুখান ৩ এবং ৪। এ আয়াতের তাফসিরে অধিকাংশ মুফাসসিরিনগণ বলেন, এ আয়াত দ্বারা রমজানের লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। সুতরাং প্রকৃত ভাগ্য রজনী হল লাইলাতুল কদর, যা রমজানের শেষ 10 রাত্রির বিজয় রাতগুলোর মধ্যে একটি। অতএব শবে বরাত ভাগ্য নির্ধারণের রাত নয়, বরং এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের একটি রাত, যেখানে আল্লাহ তাআলার বান্দারা ক্ষমা প্রার্থনা করলে তিনি তাদেরকে ক্ষমা করে দেন। তো সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করে দিন।